জয়গুরু। চলুন আজ আপনাদের নিয়ে চলছি একটা অত্যন্ত নূতন বিষয়, তো বলবো না, কেননা এটা আজকার কথা নয়, বহুদিন আগে নিত্যানন্দ প্রভুর উক্তি ঋপহরের প্রতি তিনি করেছিলেন। এটা বৈষ্ণব দর্পণে দেখা যায়, তাই সেই কথাগুলো আজ আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে কেমন করে তিনি কোন দৃষ্টিভঙ্গিতে এই কথাগুলো যে আমরা আজ পাচ্ছি, তিনি সেই সময় এই কথাগুলো ভেবেছিলেন, তা কেমন করে আজ আমাদের মাঝে সেগুলো সত্যিকারে আমরা দেখতে পাই। তিনি বলছেন, কলির শেষেতে লোক হবে পাপাচারী, কলির শেষেতে লোক হবে পাপাচারী, পাপে লিপ্ত হবে সবে সাধু বেশধারী। কলির শেষেতে লোক পাপাচারী হবেন এবং সাধু বেশও ধারণ করবেন। করে হবে জপমালা, গলেতে তুলসী, হাতে তার জপমালা আর গলেতে তুলসী। বহু তীর্থ ভ্রমিয়ে কো গায়ে নামা বলি, বহু তীর্থ ভ্রমণ করবেন, গায়ে সে নামাবলিও থাকবেন। কদর্য আহার করি জীবনও কাটাবে, পরনারী পরজায়া হরণও করিবে। কদর্য আহারও করিবে এবং পরনারী পরের মেয়ে এইগুলো সে হরণ করার জন্য সেগুলো নিয়ে সিনেমিনি খেলা করবে। এই তার চরিত্র। গুরুতত্ত্বহীন, তার মধ্যে গুরুতত্ত্ব নেই, সেই গুরুতত্ত্বের কথাগুলো তিনি ভালোভাবে জানেন না। গুরুতত্ত্বহীন লঘু গুরুপদ পাবে, গুরুতত্ত্বহীন লঘু, এই লঘুগুলো আবার গুরুপদে অধিষ্ঠিত হয়ে সে আবার নাম দান করতে থাকবে। গুরুতত্ত্বহীন লঘু গুরুপদ পাবে, লঘু হয়ে গুরু সেজে মানুষও ঠকাবে। লঘু হয়ে গুরু সেজে মানে লঘু, এই যে গুরুর স্থানটা তো ছোট নয়, এটা তো গুরুত্বপূর্ণ স্থান। অর্থাৎ গুরুই সেই অধিকার যে আত্মজ্ঞানের অধিকারী। আত্মজ্ঞানের অধিকারী বিনা গুরু আসনে বসার অধিকার কারণ নাই। যে আরো এই বৈষ্ণব দর্পণের মধ্যে যে কথাটা বললেন, আরো যে কথাটা আছে, যে কথা যদি একজন হরিজন সে যদি কৃষ্ণ তত্ত্ব অর্থাৎ কর্ষণ করার যে তত্ত্বগুলো, যে আমার মধ্যে যে বিকৃতিগুলো নাশ করার যে শক্তি যদি তার মধ্যে থাকে, তাহলে সে গুরুর আসনে উপবিষ্ট হতে পারেন এবং সেই গুরুর আসন সুশোভিত করতে পারেন, গুরুর আসনে তিনি অধিষ্ঠিত হতে পারেন, গুরুর আসনে তিনি বসতে পারেন। তার জাতি বর্ণে কিছু যায় আসে না। তো এখানে জাতি বর্ণের বিশেষ কথা নয়, যে কৃষ্ণ তত্ত্ব যিনি জানেন, যিনি যেই সত্যর সন্ধান যিনি জানেন, আর যিনি এই ব্রহ্মজ্ঞানের অধিকারী, তিনি একমাত্র গুরুর আসনে বধার অধিকার। কিন্তু তিনি শুধু গুরু হতে পারেন। আর সদ্গুরু তিনি রক্ত মাংস সংকলিত দেহ ধারণ করে পুরুষের মধ্যে শ্রেষ্ঠ পুরুষোত্তম রূপে যিনি আসেন, তিনি যুগে যুগেই আসেন। আর তিনি বর্তমান হয়ে আসেন যখন, তখন পূর্বতান তার সঙ্গে থাকেন। তা বর্তমানকে গ্রহণ করলে পূর্বতনকে ছাড়া হয় না, পূর্বতনকে বর্তমানের মধ্যে থেকে আমরা ধরে রাখতে পারি, যা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। যাই হোক, আগে বলছেন, লঘু হয়ে গুরু সেজে মানুষও ঠকাবে, আত্মতত্ত্বহীন নরে পরতত্ত্ব কবে। নিজেই আত্মতত্ত্ব জানেন না, আত্মজ্ঞানী নন, আত্মতত্ত্বহীন নরে পরতত্ত্ব কবে। নিজেই জানেন না, তো অন্যকে কি তত্ত্বের কথা বলবেন। পিতা মাতা গুরুজনে গঞ্জনা করিবে, পিতা মাতা গুরুজনে গঞ্জনা করিবে, আর নিজের পিতা মাতা এবং গুরুজন প্রতি তার শ্রদ্ধা থাকবে না। এমন গুরু যারা, তারা নিজের মা বাবাকেও ভালোবাসে না এবং গুরুজনের প্রতি শ্রদ্ধা থাকে না। তাই তিনি এই অন্তিম ছন্দে তিনি বলছেন, কলিকালে হরিনাম ঘরে ঘরে হবে, নাচিয়া গাহিয়া জীব জম ঘরে যাবে। এই কলিকালে হরিনাম খুব হবে, ঘরে ঘরে হরিনাম হবে, কিন্তু নাচিতে গাহিতে জীব জমের ঘরে যাবে, যেখানে দুঃখ কষ্ট দরিদ্রতা সেইখানেই তার বাস, সেইখানেই সে যাবে। এই কথাগুলো আজ আমরা জানতে পারলাম। এটা বৈষ্ণব দর্পণে। কেউ যদি জানতে চান, বৈষ্ণব দর্পণ খুলে নিত্যানন্দ প্রভুর এই উক্তি করা ঋপহর প্রতি আপনি সেখানে জেনে নিতে পারেন। সবাইকে আমার জয় গুরু।